প্রস্টেট ক্যান্সার একটা নীরব ঘাতক বলে থাকি আমি, প্রায়ই বলি যে প্রস্টেট ক্যান্সার একটি নীরব ঘাতক। এর অধিকাংশ ক্ষেত্রে কোনো সাইন সিমটম থাকে না। রুগীরা আমাদের দেশে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু অলরেডি অ্যাডভান্স স্টেজে চলে আসে, কারণ তখন কোনো সাইন সিমটম এই ক্যান্সারের থাকে না। তবে কিছু সাইন সিমটম হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে প্রস্রাবের সমস্যা। যেমন আমরা বলেছি যে এই গ্ল্যান্ডটার ভিতর দিয়ে প্রস্রাবের রাস্তা পাস করে। সো যখন এই গ্ল্যান্ডটাতে ক্যান্সার হয় তখন পেশাবের অসুবিধা হয়, বারবার পেশাব হওয়া, পেশাব বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে, পেশাব করতে না পারার জন্য কিডনির সমস্যা হওয়া, কিডনির নালি ইউরেটারকে ইনভলভ করা, এগুলো প্রস্রাবের সমস্যা। তাছাড়া যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় এই ক্যান্সার সাধারণত হাড়ের ভিতরে বা বোনে ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে রুগীরা পিছনে ব্যথা, ব্যাক পেইন নিয়েও আমাদের কাছে আসে। প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং খুবই ইম্পর্টেন্ট। প্রস্টেট ক্যান্সার আমি বলেছি যেহেতু নীরব ঘাতক, আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা শরীরে আছে কিনা। এটা কিন্তু কোনো সাইন সিমটম দেবে না অধিকাংশ ক্ষেত্রে। তো স্ক্রিনিংয়ের জন্য যে জিনিসটা করা হয়, দুটো জিনিস আমরা সাধারণত করে থাকি এবং পৃথিবীর অন্যান্য দেশেও এটাই করা হয়। সেটা হলো যে একটা রক্তের এক ধরনের এনজাইম আছে প্রস্টেট ক্যান্সারের, যেটাকে পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলে। এটা একটা রক্ত পরীক্ষা, সেটা করা যেতে পারে। আর করা যায় যে আমরা রুগীকে এক্সামিন করি, রেকটাল এক্সামিনেশন, ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা আঙ্গুল দিয়ে বুঝতে পারি যে প্রস্টেটের কনসিস্টেন্সি কেমন। এটা দিয়ে কিন্তু ক্যান্সার ডিটেক্ট করা যায়। পরবর্তীতে এই দুটোতে আমাদের যদি সন্দেহ হয় তখন আমরা প্রস্টেট থেকে বায়োপসি নিয়ে থাকি। বায়োপসি নিলে 100% কনফার্ম হওয়া যায় যে প্রস্টেট ক্যান্সার আছে কি নাই।